এখন বসন্তকাল, বসন্ত উৎসবের সময়, কিন্তু পাশাপাশি চিকেন পক্সের সময়। অনেকেই খুব টেনশনে থাকেন যদি প্রেগনেন্সির সময় চিকেন পক্স হয় তখন কি প্রেগনেন্সি কন্ট্রোল করা যাবে কি? দেখুন, প্রথম 3 মাস বেবির গঠন, তখন এই ভাইরাস কিন্তু বেবিকে এফেক্ট করতে পারে। তাই অনিশ্চয়তা আছে বলেই প্রথম 3 মাসের মধ্যে যদি প্রেগনেন্সিতে চিকেন পক্স হয় তাহলে কিন্তু আমার মনে হয় যে প্রেগনেন্সিকে আর কন্টিনিউ না করাই ভালো। কিন্তু যদি শেষের 3 মাস প্রেগনেন্সির সময় চিকেন পক্স হয় তাহলে কিন্তু বেবি ভূমিষ্ঠ হবে, ঠিক কথা, কিন্তু বেবির কিছু চিকেন পক্সের জন্য অ্যাফেকশন হতে পারে। কিন্তু তার জন্য অসুবিধা হবে না, কারণ বেবি বেরোবার পর, ডেলিভারি হবার পর বেবিকে ট্রিটমেন্ট করতে হবে। অর্থাৎ চিকেন পক্স প্রেগনেন্সির সময় যাতে না হয় সেই প্রিকশন রাখাটা ভীষণ জরুরি। কারণ বাড়িতে যদি কারো চিকেন পক্স হয়ে থাকে তাহলে যখন ইনফেক্টিভ স্টেজটা আছে সেই সময় যেন তার সান্নিধ্যর কাছাকাছি না যাওয়া হয় প্রেগনেন্ট মায়ের, এবং নন ইনফেক্টিভ স্টেজে যেতে পারেন। আর যদি দৈবাত অনেক সময় যখন ইনকিউবেশন পিরিয়ডের সময় শরীরে যখন ভাইরাসটা ট্রান্সমিট হচ্ছে তখন কিন্তু আমরা বুঝতে পারি না যে চিকেন পক্স ট্রান্সমিট হলো। সেই সময় যদি চিকেন পক্স শরীরে প্রবেশ করে তাহলে প্রেগনেন্সির সময় চিকেন পক্স হতে পারে। সেক্ষেত্রে ডিপেন্ডিং অন ফার্স্ট 3 মান্থস না লাস্ট 3 মান্থস সেই অনুযায়ী আমাদেরকে ডিসিশন